الحمد لله الذي جعل أمة الإسلام خير الأمم وأفاض عليها ما لا يحصى من ألوان النعم والكرم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فصلوات الله وسلامه فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكسر به بعد القلة وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ألا أيها الإخوة، أوصيكم وإياي بتقوى الله، دليلا بقول الله تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু, মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ক্ষমা প্রার্থনা করছি, এ যাবৎকালে যত মুসলিম নরনারী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকল ভাই এবং বোনদেরকে ক্ষমা করে দিন। বিশেষ করে গাজা অঞ্চলে যে সকল মুসলিম নরনারী, আবাল বিদ্যা বনিতা, ইহুদি জায়নাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর অ্যাটেম বোমে, টন টন পারমাণবিক যেই অস্ত্র, সেই অস্ত্রের যেই মহড়া এবং তাদের গোলা বারুদের আঘাতে যারাই মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের এই জুমার খুতবার আলোচ্য বিষয় হলো সুফিবাদ এবং তাদের বিভ্রান্তিমূলক ভয়ঙ্কর আকীদা সমূহ। সুফিবাদ এবং তাদের বিভ্রান্তিকর ভয়ঙ্কর আকীদা সংক্রান্ত একটি সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সুফিতন্ত্র সম্পর্কে বা সুফিবাদ সম্পর্কে আমাদের দেশে অনেক বেশি প্রচারণা থাকলেও এইরকম একটি শিরোনামে দীর্ঘ কোনো আলোচনা, অথেন্টিক আলোচনা আমার নজরে ইতিপূর্বে কেউ করেছে বলে আমার জানা নেই। অনেকেই করার চেষ্টাও করেছেন। যারা সহিহ আকীদা ধারণ করেন, বিশ্বাস করেন, আকীদাকে বিশুদ্ধ করতে চান, সে সকল উলামায়ে কেরামদের মধ্য থেকে কাউকে আমরা দেখতে পাই সেই প্রচেষ্টা প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর বিপরীতে বিশাল এক জনগোষ্ঠী যারা সুফিবাদে নিমজ্জিত রয়েছেন, সুফি মতাদর্শের আলোকে জীবন পরিচালনা করছেন। বিশেষ করে বাংলাদেশকে সুফিবাদের অভয়ারণ্য অথবা নিরাপদ আশ্রয়স্থল মনে করা হয়। সেই বাংলাদেশের মানিকগঞ্জ তো এর থেকে আরো অনেক দূরে গিয়ে। মানিকগঞ্জকে সুফিতন্ত্রের বা সুফি মতবাদের আস্তানা বললেও কোনো অংশে কম হবে বলে মনে হয় না। প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা মহল্লায় মহল্লায় পীরের মাজার, সুফিতন্ত্রের সবক, তরিকার সবক, এগুলি প্রতিনিয়তই আমরা শুনতে পাই এবং দেখতে পাই। সেই লক্ষ্যেই আজকের এই আলোচনা যে সুফিতন্ত্রের মূলনীতি এবং তাদের ভয়ঙ্কর আকীদাগুলি কিরূপ সেটা আমাদের জানা রাখা দরকার। তারা সেই আকীদা পোষণ করে, এগুলির কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কতটুকু বিশুদ্ধতা অথবা কতটুকু বিভ্রান্তিকর সেটাও আমাদের জেনে নেওয়া উচিত। সম্মানিত দ্বীনী ভাইয়েরা,
এমন একটি সময়ে, এমন একটি স্থানে আমরা সুফিতন্ত্রের উপরে কথা বলছি। যে সুফিবাদ বা সুফিতন্ত্রের সম্পর্কে কথা বলার আগে আপনাকে একটি ভূমিকায় বলে রাখতে চাই, পৃথিবীতে যত মতবাদ আবিষ্কার হয়েছে, যত তন্ত্র মন্ত্রের আবিষ্কার হয়েছে, প্রত্যেক তন্ত্র মন্ত্র মতবাদের প্রবক্তা ছিলেন একজন বা দুজন। বিশেষ করে যিনি আবিষ্কার করেছেন তিনি এটার কিছু মূলনীতি, কিছু দর্শন জাতির সামনে উপস্থাপন করেছেন। সেই দর্শন এবং মূলনীতির আলোকে সেই তন্ত্র, সেই মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। মজার ব্যাপার হলো সুফিবাদ বা সুফিতন্ত্র এমন একটি মতবাদ, যেই মতবাদের প্রবক্তা অঞ্চল বেদে, দেশ বেদে, মহল্লা বেদে এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সুফি মতবাদের প্রবক্তাদের সংখ্যা এত বেশি, সুফিতন্ত্রের যে মূলনীতি প্রতিটি দেশ বেদে এটার আলাদা আলাদা মূলনীতি রয়েছে, অঞ্চল বেদেও আলাদা আলাদা কিছু দিক নির্দেশনা রয়েছে, এবং খানকা দরবারের ভিত্তিতেও কিছু কিছু মূলনীতি তরিকার ভিন্নতা আমরা দেখতে পাই। সেজন্য এর শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্তে বিস্তারিত বলা দীর্ঘ সময়ের ব্যাপার। আজকের এই খুতবায় আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সুফিতন্ত্রের, সুফি মতবাদের আদ্যপান্তে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সুফিয়া, যেটাকে সুফিবাদ বলা হয়, এই সুফি শব্দটা কোথায় থেকে নির্গত আমরা দেখতে পাই। অনেকে বলেছেন সুফি শব্দটা সুফ থেকে এসেছে। সুফ মানে পশমি কাপড়। তার মানে যারা সুফি মতবাদে বিশ্বাসী ছিলেন, অথবা যারা সুফি মতবাদের প্রবক্তা ছিলেন, সুফি মতবাদের জনক ছিলেন, তারা রেশমি কাপড়, পশমি কাপড় তারা পরিধান করতেন। পশমি কাপড় পরিধান করতেন বলেই তাদেরকে সুফি বলা হতো। আবার অনেকে বলেছেন না, এই জন্যই তাদেরকে সুফি বলা হয় না, বরং সুফি শব্দটা এসেছে মিন সফা, সফা শব্দ থেকে। সফা মানে হলো স্বচ্ছ, পরিষ্কার। তারা মানুষের অন্তরকে, সফা উল কুলুব মিনাল আকজার, মানুষের অন্তরগুলিকে এমন কিছু সবক তরিকার মাধ্যমে অন্তরের ময়লাগুলিকে তারা দূর করে দেন, পরিচ্ছন্ন করে দেন। এই জন্য তাদেরকে সুফি বলা হয়। সুফিবাদের ব্যাপারে সংজ্ঞায়িত করেছেন যুগে যুগে বিভিন্ন স্কলার বিভিন্নভাবে। তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন সুফিবাদের ব্যাপারে, আমি সেটি শুধুমাত্র আজকে এখানে তুলে ধরার চেষ্টা করব। কারণ এতগুলি সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়েছে সুফিবাদ, সবগুলি বললে দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াইবে শুধু পরিচয় দেওয়ার ক্ষেত্রে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি সুফিবাদের ব্যাপারে কথা বলতে গিয়ে বললেন, এটা হচ্ছে এমন একটি তন্ত্র, এমন একটি মতবাদ, জামাআতুন ইশতারাকু বিইহদাসি তুরুকিন ফিত তাআব্বুদি ওয়াত তানাসসুক মা শারাআহা আল্লাহ। এটা এমন একটা জাতি এবং গোষ্ঠী, যেই জাতি বা গোষ্ঠী দল যারা প্রসিদ্ধি লাভ করেছে ইবাদতের ক্ষেত্রে নতুন নতুন তরিকার উদ্ভাবনের মাধ্যমে। তারা জাতির কাছে, সমাজে, পৃথিবীতে তারা প্রসিদ্ধি লাভ করেছে ইবাদতের মধ্যে বিভিন্ন তরিকার উদ্ভাবনের মাধ্যমে। আর যেই তরিকা এবং যেই মতবাদগুলি মা শারাআহা আল্লাহ, আল্লাহ তাআলার শরীয়ত দ্বারা প্রমাণিত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই তরিকাগুলির অনুমোদন নাই, এইরকম সুফিতন্ত্রের, সুফি মতবাদের বিভিন্ন তরিকার বিভিন্ন সবক দিয়ে ইবাদত তৈরি করা হয়, যেগুলি ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয় না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই সুফিবাদ দু প্রকার। প্রথমত আস-সুফিয়া আল জালিসা, আস-সুফিয়া আর রাকিসা। সুফি যারা দেখবেন তাদের মধ্যে দুই ধরনের সুফি পাওয়া যায়। এক ধরনের হলো এরা বসে বসে বিভিন্ন তরিকার সবকের ইবাদত করে, বসে বসে নির্জনে গোপনে কোনো লাফালাফি ছাড়া। আরেক ধরনের সুফি পাবেন আস-সুফিয়া আর রাকিসা, এরা নাচ গান, লাফালাফি, নৃত্য এসবগুলি করে থাকে। তাহলে প্রথম প্রকার হলো সুফিবাদের আস-সুফি আল জালিসা, যারা বসে বসে তাদের পীরের, তাদের মুর্শিদের সেই সবকগুলিকে পালন করে থাকে, তরিকাটাকে চর্চা করে থাকে। তাদের মধ্যে আবার দুইটা গ্রুপ। আস-সুফিয়া আল জালিসার মধ্যে একদল হলো আস-সামিতা, আরেক দল হলো আস-সাইতা, যারা বসে বসে ইবাদত করে, লাফালাফি করে না। এরা এক শ্রেণীর হলো এমন সুফি যারা বসে বসে ইবাদত করতেছে কোনো আওয়াজ ছাড়া, আওয়াজ নাই, একেবারে নিশ্চুপ।
তারা সর্বদা এই শ্রেণীর সুফিরা তাদের শেখ মুর্শিদ তাদের পীরের তাওয়াজ্জু কামনা করে। তাওয়াজ্জু, সে যখন ইবাদত করতে বসে ধ্যান মগ্নে পড়ে যায়, তখন তার পীর সাহেবের বাড়ি যেদিকে, দরবার যেদিকে, ওইদিকে মুখ করে বসে, মানে পীরের প্রতি তাদের মুখ ফিরিয়ে ওইদিকে ধ্যান করে বসে তারা ইবাদত করতে চায়। পীরের তাওয়াজ্জু হাসিল করার জন্য তারা চেষ্টা করে এক শ্রেণীর পীর তথা তাদের অনুসারীরা। তো এই সুফিবাদের যারা বসে বসে ইবাদত করে তাদের আরেক শ্রেণী হলো যে বসে ইবাদত করে কিন্তু মাঝে মাঝে চিৎকার করে, হু হা কিছু আওয়াজ করে, ইবাদত করতেছে চুপে চুপে কিন্তু মাঝে মাঝে চিল্লাই উঠে, এরকম এক শ্রেণীর পাওয়া যায়। আর এই তরিকার যারা সবক দিয়ে থাকেন এদেরকে বলা হয় তরিকা তাইজানিয়া। তরিকা তাইজানিয়া এটা সবচেয়ে বেশি পাওয়া যায় সুদানে। আমার পাশের রুমে একজন ছিল মিশরে, যখন আমি পড়ি সুদানের, সে মসজিদে যাই কখনো সালাত আদায় করে না। সপ্তাহের মঙ্গলবার যখন আসতো দেখতাম আসরের সালাতের পরে বিশাল এক তাসবিহ দানা, যেটা মনে করেন 1000 দানার একটা তাসবিহ, এটা নিয়ে তারা একদল সুদানি তাইজানিয়া তরিকার যারা মুরিদ তারা আল আজহারের মাদিনাতুল বুআস আল ইসলামিয়ার মসজিদে একত্রিত হয়। সেখানে বসে বসে তাদের বিভিন্ন ধরনের তাল লয় করে করে জিকির আজকার করে। এগুলি আমরা দেখার জন্য বাহিরে থেকে খুব উপভোগ করতাম, মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতাম। এই লোকগুলি যখন আসরের সালাত হয় তখন সালাতে নাই, সালাত শেষ তখন আস্তে আস্তে বিশাল তাসবিহ নিয়ে তারা আসতো। তো এরা হলো সুফিবাদের ওই গ্রুপ যারা বসে বসে ইবাদত করে, মাঝে মাঝে আওয়াজ করে। আর যারা কোনো আওয়াজ করে না, শাইখের দিকে তাওয়াজ্জু কামনা করে, এই তরিকার কারা আছে? এই তরিকা হলো নকশবন্দিয়া তরিকা। নকশবন্দিয়া আরেকটা তরিকার নাম হলো তরিকা খাউফিয়া। নকশবন্দিয়া তরিকা যারা চর্চা করে তারা চুপচাপ বসে পীরের তাওয়াজ্জু হয়ে থাকে। চলেন, সুফিতন্ত্রের দ্বিতীয় প্রকার হলো আর রাকেসা, যারা লাফালাফি করে। যখনই জিকির শুরু হয় দেখবেন এমন দৌড় দিবে, লাফালাফি শুরু করে দিবে। এটা সুফিতন্ত্রের দ্বিতীয় ভাগ, যাদেরকে বলা হয় আসুফিয়া আর রাকেসা। এরা ডোল তবলা নৃত্য এই সকল কিছু করে। এদের মধ্যে আবার 2 থেকে 3টা গ্রুপ আমরা দেখতে পাই যারা লাফালাফি করে, হাঁটাহাঁটি করে ইবাদত করার সময়। আবার আপনাদের মানিকগঞ্জে এরকমও শোনা যায় সালাত আদায় করতেছে, সালাতের মধ্যে চিৎকার করে, সালাতের মধ্যে বাবার কথা বলে উঠে, মানে তার এসকে এসে যায় বাবার স্মরণে। এই হলো মানে আমাদের সুফিবাদের দর্শন। তারা এক শ্রেণীর আছে যারা নাফালাফি করে, নৃত্য করে, গান ঢোল তবলা বাজায়। আরেক শ্রেণীর ঢোল তবলা বাজায় না কিন্তু আওয়াজ করে, দাঁড়িয়ে যায়, হাঁটাহাঁটি করে। তাদের মধ্যে আবার তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। কোরআন এবং সুন্নাহর কিছু দলিলকে ভুল ব্যাখ্যা করে করে তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। আর বিপরীতে আমরা যারা কোরআন এবং সুন্নাহর কথা বলি আমাদেরকে বিভ্রান্ত এবং আমাদেরকে পথভ্রষ্ট, আমরা রাসূলের দুশমন, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধাবোধ নাই বললেই চলে। এইগুলি বলে বলে সমাজে তার দরবারে খানকায় যারা আসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা, এই সকল সুফি যত ধরন এবং প্রকারের কথা বললাম, আর সুফি আল জালিসা হোক আর সুফি আর রাকিসা হোক, বসে বসে ইবাদত করুক তার পীরের, অথবা সে আওয়াজ করে করুক, নৃত্য করে করুক, এই সব ধরনের সুফিদের এই তরিকাগুলি উদ্ভাবনের মাধ্যম কি? আমরা যত ইবাদত করি সেই ইবাদতের মাধ্যম, জ্ঞান আহরণের জায়গা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ থেকে সেগুলি আমরা নেই। কিন্তু সুফিবাদের কোরআন এবং সুন্নাহ দিয়ে কোন তরিকা বানালে এটা তাদের কাছে গ্রহণযোগ্য না। কারণ তাদের মূলনীতি কি জানেন? তাদের মূলনীতি হলো কাশফের মাধ্যমে তরিকা উদ্ভাবন হয়। কাশ মানে কি? খোলা, অন্তর খোলা। আমার পীর সাহেবের অন্তর সোজা আল্লাহর সাথে কানেকশন। আমাদেরকে বলে তোমরা তো শরীয়তের মোল্লা, তোমরা মারফাতের মোল্লা না। কারণ শরীয়ত হলো কোরআন এবং সুন্নাহ দিয়ে তোমরা আমল করে জান্নাতে পেতে চাও। তোমরা আসল নিগুড় তত্ত্ব কি সেটা তোমরা জানো না। তোমরা কোরআন এবং হাদিস দিয়ে শরীয়ত মেনে জান্নাতে যেতে চাও। তোমাদেরকে বলি, তোমাদের এলেম হলো মাইয়েত আনিল মাইয়েত। আমাদের এলেম হলো মাইয়েত আনিল মাইয়েত। এর মানে কি? মরা থেকে মরা। তোমরা যে হাদিস মানো, হাদিসের মধ্যে যারা বর্ণনা করছে একজনও তো জীবিত নাই। তোমাদের এলেম হচ্ছে মরা থেকে মরা, মরা মানুষ থেকে মরা মানুষ। মানে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করছে, আবু হুরায়রা ছাত্র, আবু হুরায়রাও নাই, রাসূলও নাই, তার ছাত্রও নাই, ইমাম বুখারী আসছে, ইমাম বুখারীও নাই। তাহলে আমরা যে হাদিসের কথা বলি সব মাইয়েত আনিল মাইয়েত, মরা থেকে মরা। সুতরাং মরা এলেম দিয়ে জান্নাত পাওয়া যাবে না।
বলতেছে আমরা যে তরিকা চর্চা করি, যে সবক দিই, ইবাদতের মধ্যে যেই দিক দর্শন তোমাদেরকে বলি, সেটার মাধ্যম কোরআন এবং হাদিস না, সেটা হচ্ছে কাশফ। কাশফ মানে এটা কেমন এলেম? আমাদেরটা কোরআন হাদিসের এলেম, যেটা মাইয়েত আনিল মাইয়েত, আর তাদেরটা হলো কয় যে এটা হলো কালবি আন রাব্বি, আমার অন্তরের সাথে আমার রবের সম্পর্ক সুজা। যখন যা প্রয়োজন রবের সাথে আমার কানেকশন, রব থেকে বোঝাপড়া করি, আমি ডেলিভারি দিই, আর তুমি সেটা আমল করবা। আর তোমাদেরটা হচ্ছে মরা থেকে মরা। বলেন পাওয়ারফুল। সুতরাং সেই তরিকা মানবেন না, কোরআন হাদিস মালিকে আপনি জান্নাতে যেতে পারবেন? এই হলো আমাদের সুফি সাধকদের চিন্তা চেতনা এবং পীরতন্ত্রের মূলনীতি। সেই পীরতন্ত্রে কখন থেকে শুরু হয়েছে জানেন? এটা কিন্তু এই যে আপনারা শুনতে পাচ্ছেন, এটা এখন থেকে হয়নি। পীরতন্ত্র শুরু হয়েছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার করে বলেছেন। তিনি বলেন, ইসলামের প্রথম শতাব্দীতে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা রাসূলুল্লাহ সুন্নাহর উপরে শতভাগ অটল এবং অবিচল থেকে পরকালীন নাজাত এবং মুক্তির নিশ্চয়তা পেয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। দ্বিতীয় শতাব্দী থেকে শুরু হয়েছে সুন্নাত থেকে বিকৃতি, অন্য পথে হাঁটার, আর এটা চূড়ান্ত রূপ ধারণ করেছে তৃতীয় শতাব্দীতে এসে। সুতরাং আজ থেকে প্রায় 1200 বছর আগেই এই সুফি মতবাদের উদ্ভাবন শুরু হয়। যেই সুফিতন্ত্র বা মতবাদের উদ্ভাবক প্রবক্তা, তার নাম হলো আবু হাসেম আল কুফি আল শিই আস সুফি। তিনি 150 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি সর্বপ্রথম এই সুফিবাদ আবিষ্কার করেন। ভালো করে মনে রাখবেন, নাম হলো আবু হাসেম আল কুফি, কুফা বাড়ি, আর শিই শিয়া। তাহলে বোঝা গেল সুফিবাদ যেখান থেকে বেরিয়ে আসে, এটার মূল আস্তানা হলো শিয়া মতবাদ। শিয়াদের থেকেই সুফিজমের আবিষ্কার। তিনি মৃত্যুবরণ করেন 150 হিজরিতে। শুধু এটাই মনে রাখেন। এবার আপনাকে সংক্ষেপে জানাই রাখি, তাদের এত অগণিত আকিদা আছে যে আকিদা সবগুলি বলার কোনোভাবেই সুযোগ নেই। আমি মৌলিক 15টা আকিদা সংক্ষেপে বলবো, যে আকিদাগুলি তারা প্রতিনিয়তই বিশ্বাস করেন, ওই আলোকে মানুষদেরকে সবক দেন। বিশেষ করে যারা আপনারা মানিকগঞ্জের, আপনাদের এগুলি জানা রাখা দরকার যে সুফি মতবাদের এই সকল আকিদা কোরআন এবং সুন্নাহর সাথে কতটা সাংঘর্ষিক। তাদের প্রথম আকিদা হলো সুফিবাদের ভয়ঙ্কর আকিদা ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ নাম শুনেছেন? এটার বাংলা অর্থ করলে সর্বঈশ্বরবাদ। সর্বঈশ্বরবাদ মানে ওয়াহদাতুল উজুদ বলা হয় স্রষ্টা এবং সৃষ্টি দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। লা ফারকা বাইনাল খালিক ওয়াল মাখলুক। আল্লাহ তিনি হলেন আল্লাহ যিনি, আর তার সৃষ্টি মানুষ অথবা যত সৃষ্টি আছে, এই দুইটার মধ্যে কোনো ধরনের ব্যবধান নাই। তারা সংজ্ঞা দেন এভাবে, আল কাউনু হু আল্লাহ, আল্লাহু হু আল কাউন। এই বিশ্ব ভূমণ্ডল পৃথিবী এটাই আল্লাহ, আবার যিনি আল্লাহ তিনি এই বিশ্বজগৎ। কি বুঝলেন? তার মানে পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, এই সৃষ্টিকুল সবগুলি হলো এক একটা আল্লাহ, আর আল্লাহ নিজেই সৃষ্টিকুল, সৃষ্টিকুল নিজেই আল্লাহ। এই জন্য তাদের মতাদর্শ হলো, তাদের যে ইমাম ছিল, শাইখ ছিল ইবনুল আরবি, তিনি বলতেন যে আল্লাহই হলো দাস, প্রভুই হলো দাস, দাসই হলো প্রভু। সুতরাং যিনি প্রভু তিনি দাস, যিনি দাস তিনি প্রভু। আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন আপনার সামনে, গাছ পূজা, মাছ পূজা, পীর পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, পীর পূজা, লিঙ্গ পূজা যত আছে, এই সব পূজা কিন্তু তারা বিশ্বাস করে এগুলি আল্লাহর সৃষ্টি হিসাবে আপনি এগুলিকে বর্জন করতে পারবেন না, বরং এক একটা হলো আল্লাহর অস্তিত্ব, এবং আল্লাহ নিজেই তার সৃষ্টির মধ্যে ঢুকে গেছেন। সুতরাং এগুলিকে আল্লাহ হিসাবেই তারা ইবাদত করে, পূজা করে, অর্চনা করে। সুতরাং এরা শিরিক করে না। এজন্য তারা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা যে গো বাছুরের পূজা করতো, গো বছর, তারা, আমরা যারা বলি এরা শিরিক করেছে, তারা আল্লাহ থেকে অভিশাপ পেয়েছে, অভিসম্পাত পেয়েছে, আমাদেরকে তারা গালিগালাজ করে। শরীয়তের মোল্লারা বুঝলো না, মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা যে গরুর বাছুরের পূজা করছে, সে মূলত গরুর বাছুরের করে নাই। গরুর বাছুর আল্লাহর সুরুটটা গরুর বাছুর হিসাবে আমাদের কাছে আবির্ভূত হয়েছে, সে স্বয়ং আল্লাহরে পূজা করছে। সুতরাং এটা শিরিক হবে কেন? এটা হারাম হবে কেন? কথা বুঝাইতে পারছি কিনা? তাহলে ওয়াহদাতুল উজুদ মানে হলো স্রষ্টা এবং সৃষ্টি, এই দুইয়ের মধ্যে কি নাই? কোনো ব্যবধান নেই।
বরং যিনি স্রষ্টা তিনিই সৃষ্টি, যিনি সৃষ্টি তিনিই স্রষ্টা। এই ওয়াহদাতুল উজুদের আকীদা আমাদের সুফি তন্ত্রের মধ্যে খুব বেশি করে পাওয়া যায়। এই আকীদার ব্যাপারে শায়েখ নাসির আল আকল একটা কিতাব লিখেছেন, আল মুজিজ ফিল আদিয়ান ওয়াল মাযাহিব আল মুআসারা। সেই কিতাবে তিনি বললেন, ফা ইন্না ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদটা আকীদা বাতিলা, এটা হচ্ছে একটা বাতিল আকীদা। কেউ যদি এটা বিশ্বাস করে তার ঈমান চলে যাবে। অথচ আমাদের পীরবাদ সুফিবাদের অন্যতম মাধ্যম হলো এই ওয়াহদাতুল উজুদ। এই জন্য পীরের ইবাদত করা, পীর যেভাবে বলে সেভাবেই পীরের কাছে নিজেকে শেষ করে দেওয়া, ফানা ফিল্লাহ, যেটা আপনারা জানেন, মানে ফানা ফিল্লাহ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে শেষ করে দেয়া, আর ফানা ফি শাইখ হলো শাইখের কাছে আপনি শেষ করে দিবেন। আপনার পীরের সামনে আপনার কোনো ইচ্ছাই নাই, পীর যা কবে সেটাই আপনি করবেন। পীরের কথাই শরীয়ত, পীরের কথাই আপনার ইবাদত। পীর যদি মদের মধ্যে আপনার লুঙ্গি একবারে ডুবিয়ে এটা তুলে বলে যে এটা বিছিয়ে সালাত আদায় করো, আপনার কোনো আওয়াজ চলবে না, ওটার ভিতরে সালাত আদায় করতে হবে। ফানা ফি শাইখ মানে পীর সাহেব তিনি আল্লাহ হিসেবে আবির্ভূত হয়েছেন। এটা হলো ওয়াহদাতুল উজুদ। এই ওয়াহদাতুল উজুদ এর কারণেই আমাদের এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। যেহেতু যত কল্লা তত আল্লাহ, যত সৃষ্টি তত আল্লাহ। আল্লাহ মানেই হলো মাখলুক, সৃষ্টি, আর সৃষ্টি মানেই হলো আল্লাহ। সুতরাং যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহকে খুঁজে পাবেন। এই জন্যই তো সরমনের পীর সাহেব তিনি বলেন তার বইতে, যে দাদা হুজুর ছিলেন, বেদে মারিফতে বলেছেন, মাওয়াইজ ইসহাকিয়াতে বলেছেন যে আমি যেদিকে তাকাই সেখানে শুধু আমার রব ছাড়া আর কিছুই দেখতে পাই না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন যে লা ইউদরিকুহুল আবসার, পৃথিবীতে কোন চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। আর আমাদের পীর সাহেব তিনি যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে, কারণ সর্বঈশ্বরবাদ, সবকিছুর উপরে আল্লাহ আল্লাহ হিসেবে আবির্ভূত হয়েছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং ওয়াহদাতুল উজুদ একটা কুফরি এবং বাতিল আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর বিশ্বাস হলো স্রষ্টা এবং সৃষ্টি আকাশ পাতাল ব্যবধান। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো সম্পর্ক সৃষ্টিগতভাবে নাই। কারণ আপনাকে একটা উদাহরণ দিই, যিনি স্রষ্টা হন, কোনো কিছু আবিষ্কার করেন, তার বৈশিষ্ট্য এবং চিন্তা আর যেটাকে আবিষ্কার করলেন সেটার চিন্তা এবং বৈশিষ্ট্য কোনোদিন এক হয়? মনে করেন আমি কম্পিউটার আবিষ্কারক, আমি স্রষ্টা, কম্পিউটারের স্রষ্টা, আমার সৃষ্টি হলো কম্পিউটার। এখন আমি কম্পিউটারের স্রষ্টা হিসাবে আমার যে স্বভাব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কি কম্পিউটারের মধ্যে আছে? নাই। তাহলে যদি স্রষ্টা সৃষ্টি একই হয়ে যায়, তাহলে তো স্রষ্টার সৃষ্টির যেই স্বভাব এবং বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য সেটা খুঁজে পাওয়া যায় না। অথচ যারা তাওহীদবাদী বিশুদ্ধ আকীদার অনুসারী, তাদের কাছে হলো তাজরিদুল খালিক মিনাল মাখলুক, সৃষ্টি থেকে স্রষ্টা সম্পূর্ণ আলাদা। স্রষ্টার সৃষ্টি কোনোদিন একটা আরেকটার অংশ হতে পারে না। তাহলে ওয়াহদাতুল উজুদ এটা হচ্ছে একটা কুফরি আকীদা। এটা এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা যারা পোষণ করেন সকলে একমত হয়েছেন এই আকীদা হচ্ছে একটা কুফরি আকীদা। তাদের দ্বিতীয় নাম্বার আকীদা আল হুলুল। আপনারা শুনেছেন হুলুলিয়া, বাংলা বললে বুঝবেন। হুলুলিয়া মানে হলো দেহ ধারণ, প্রবেশ করা, মানে আল্লাহ আপনার ভিতরে প্রবেশ করছে, করার কারণে আপনি আল্লাহ হয়ে গেছেন। আগেরটা কেমন ছিল? প্রত্যেক সৃষ্টি আল্লাহ, আর আল্লাহই প্রত্যেক সৃষ্টি। আল্লাহ নিজে সৃষ্টি, আবার সৃষ্টি আল্লাহ। সেটার উদাহরণ হলো চিনি আর পানির মতো। চিনি যদি পানির মধ্যে দেন, চিনি পানির মধ্যে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। সুতরাং আল্লাহ যখন সৃষ্টির ভিতরে ঢুকেন, আল্লাহ বিলীন হয়ে যান। সৃষ্টি যখন আল্লাহর ভিতরে ঢুকেন, তখন আল্লাহ সৃষ্টি বিলীন হয়ে যায়। এটা হলো ওয়াহদাতুল উজুদের নীতি। আর হুলুল কোনটা? দেহ ধারণ। দেহ ধারণ মানে মানসুর হাল্লাজের কথা শুনেছেন আপনারা। মানসুর হাল্লাজের ব্যাপারে আমাদের যারা দরবারি আলেম সুফিবাদ বিশ্বাস করেন, চর্চা করেন, তারা কিন্তু একটা কবিতা নিয়মিত বলেন, তারা একটা ফার্সি শেয়ার বলেন। দেখবেন তারা কোরআন হাদিস দিয়ে বলবে না, তাদের এলেমের সনদ হলো সব ফার্সি ইরানি কবিতা। অধিকাংশ ফার্সি শেয়ার দিয়ে তারা দলিল দিবেন। আর এই ফার্সি শেয়ার শুনলে যারা শ্রোতা আছে ওরা যে লাফালাফি শুরু করে, আপনারা দেখেন না ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন শেয়ার
কয়েক শাইখুস শের, শেরের শাইখ উনি, নাম দিয়েছে শাইখুস শের। কোরআন আর হাদিস একটা শব্দ বের হয় না মুখ দিয়ে, শুধু বসা থেকে শেষ পর্যন্ত শেরে বলে পার্সি ভাষায়। একটা খুব পরিচিত শের আছে যে গুপ্তে মানসুর আনাল হক গাছতে মাস, গুপ্তে ফেরাউন আনাল হক গাছতে পাস। যে মানসুর আনাল হক বলে আল্লাহর ওলি হয়েছে, ফেরাউন আনাল হক বলে কাফের হয়েছে। তাহলে দুই আনাল হক কিন্তু এক না। মানসুর হাল্লাজের কথা শুনেছেন না আপনারা? হুসাইন বিন মানসুর হাল্লাজ তার পুরা নাম। হুসাইন বিন মানসুর হাল্লাজ, আনাল হক মানে আমি আল্লাহ, আমি আল্লাহ। এইটা করতে করতে সে হয়ে গেছে কি আল্লাহর ওলি। আর ফেরাউন তো নিজেকে আল্লাহ দাবি করছে, ফেরাউনও আনাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ বলছি, বলতে বলতে সে কাফের হয়েছে। সুতরাং দুইটা একরকম না। মানসুর বিন হাল্লাজ, হুসাইন বিন মানসুর হাল্লাজ, সে আনাল হক বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছে, সেই আল্লাহ আল্লাহ তার ভিতরে ঢুকে, হুলুল ঢুকা প্রবেশ করছে তার ভিতরে ঢুকে একেবারে তার মধ্যে বিলীন হয়ে গেছেন। তার উদাহরণের হলো এরকম সিনিয়র বালু। সিনিয়র বালু যদি একটাকে একটার সাথে মিশান, এটা কি হবে না? বিগলিত হবে না, নিঃশেষ হবে না, কিন্তু দুইটার অস্তিত্ব বাকি থাকবে। এইরকম হুলুল হলো দেহ ধারণ করে। আল্লাহ মানসুর হাল্লাজের ভিতরে ঢুকে এখন মানসুর হাল্লাজি আল্লাহ হয়ে গেল। সে নিজেকে আনাল হক বলতে লাগলো। তাকে যখন মেরে কেটে পানিতে ফেললো, পানির মধ্যে এই গোস্তের টুকরা লাফালাফি করে আর বলে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। ইমান থাকবেনি। এই আকীদা ছিল খ্রিস্টানদের। তারা কি বলতো? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। যারা কুফরি করেছে খ্রিস্টানরা, তারা বলতো যে আল্লাহ আল্লাহ হলো এমন সত্তা, তিনি নিজেই হলেন ঈসা ইবনে মারইয়াম। তো এটা তো খ্রিস্টানদের আকীদা। মানে আল্লাহ ঈসা ইবনে মারইয়াম যে তিনি হলেন আল্লাহ, মানে আল্লাহ ঈসা ইবনে মারইয়ামের ভিতরে প্রবেশ করে তিনি ঈসা ইবনে মারইয়ামের শুরুতে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো হুলুল, প্রবেশ করা, আল্লাহ ঢুকে যান। মানসুর হাল্লাজ এই কুফরি আকীদা, সে সময়ের যত উলামায়ে কেরাম ছিল সবাই তাকে কাফের বলছে। আর এখন এ সময়ে এসে 1300 বছর পরে এখন এসে তাকে আমরা বলি একবারে জবরদস্ত আল্লাহর ওলি। ওই সময়ে যে তো আলেম বেঁচে ছিল সবাই তাকে কাফের ফতোয়া দিয়েছে, কেউ দ্বিমত করে নাই। আর এখন এসে 1300 বছর পরে ওই মানসুর হাল্লাজ কাফের, সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়েছে হুলুল আকীদা পোষণ করে। আমাদের জ্ঞানের কি দৌরাত্মা একবার চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা। আমাদের তো এক পীর বলে, কয় যে আমার মুরিদেরা যখন আরশে যায়, আমাদের সমাজের একজন পীর আছে বিখ্যাত, তিনি বলেন আমার মুরিদেরা যখন আরশে যায়, সেখানে যাই দেখে যে আল্লাহ আমি পীরের শুরুতে বসে আছে। আল্লাহ ওই পীরের শুরুতে বসে আছে। মুরিদেরা দেখে যে আল্লাহ তো না, বরং আল্লাহ আমার পীরের ভিতরে ঢুকে গেছে। এই যে ঢুকে গেছে, হুলুল প্রবেশ করছে। প্রবেশ করে এখন আর আল্লাহর জায়গা আল্লাহ নাই, এখন পীর আল্লাহর জায়গায় বসে সেই এর ক্ষমতা দেখাচ্ছে। বাতিল এবং কুফরি আকীদা, যে আকীদা পোষণ করলে ইমানের ন্যূনতম কোনো অংশ থাকবে না। বাইজিদ বুস্তামি সে আল্লাহর সাথে দেখা করতে গেছে। দেখা করতে যাওয়ার পরে আল্লাহ বলল যে বাইজিদ বুস্তামি, তুমি তো মানে খুব নেককার মানুষ, তোমাকে তো পৃথিবীর মানুষ দেখতে চায়, কেমনে দেখাই তোমারে? আল্লাহ কোনো অসুবিধা নাই, যাইয়িনি বি ওয়াহদানিয়াতিক ওয়া আলবিসনি আনানিয়াতাক ওয়ারফা'নি ইলা আহাদিয়াতিক। কয় আপনার ওয়াহদানিয়াত, একত্ববাদের যে পোশাকটা আছে এটা আমারে পরাই দেন, আপনার আনানিয়াত এর পোশাকটা আমাকে দিয়ে দেন, আপনার রঙে আমাকে রঙিন করে দেন। তাহলে পৃথিবীর মানুষের কাছে এভাবে মানে আপনি আল্লাহ আমার শুরুতে পৃথিবীর কাছে আবির্ভূত হবেন। বাইজিদ বুস্তামি বলে। প্রিয় ভাইয়েরা, এই হুলুল আকীদা একটা কুফরি আকীদা, যে আকীদার ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত যে এটা খ্রিস্টানরা পোষণ করত। খ্রিস্টানরা এই নীতি অবলম্বন করত যে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ বলতো, যে ঈসা ইবনে মারইয়াম নাকি আল্লাহ হিসেবে তাদের কাছে আবির্ভূত হয়েছেন। আজকে সেই খ্রিস্টানদের এই ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস আমাদের সমাজে তথাকথিত পীর সাহেব সুফিরা গ্রহণ করেছে, মানুষদেরকে সবক দেয়।
তৃতীয় নম্বর আকীদা তাদের ইন্নাল্লাহা হুয়া মুহাম্মদ ওয়া মুহাম্মাদুন হুয়া আল্লাহ, আল্লাহই মুহাম্মদ, মুহাম্মদে আল্লাহ। আপনাদের এই মানিকগঞ্জে এটা খুব শোনা যায়। তারা এটা প্রমাণ করার জন্য অনেক গানও আছে, তাদের সামা সঙ্গীত আছে, ঢোল তবলা বাজায় এবং প্রমাণ করে কেমনে? দেখেন আল্লাহ যে মুহাম্মদ, মুহাম্মদ যে আল্লাহ, তার প্রমাণ জানেন? সেটা হলো সারা পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা মুহাম্মদের নূর তৈরি করছে, আর আল্লাহর নূর থেকে মুহাম্মদ হয়েছে, মুহাম্মদের নূর থেকে পৃথিবীর সব। তাহলে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদ থেকেই আল্লাহ, আল্লাহর নূর থেকে মুহাম্মদ। এবং আল্লাহ লিখতে যে কয়টা অক্ষর, মুহাম্মদ লিখতে ঠিক সে কয়টা অক্ষর। আল্লাহ লিখতে এমন অক্ষর দিয়ে লেখে যে অক্ষরের মধ্যে নুক্তা নাই, মুহাম্মদ লিখতেও নুক্তা নাই। গান শোনেন না? তাদের বিশ্বাস হলো আল্লাহই হলো মুহাম্মদ, মুহাম্মদে হলো আল্লাহ। সেই বিশ্বাসেরই একটি ধরন হলো ওই যে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ মসজিদে লিখে রাখে। সেই বিশ্বাসের আপডেট ধরন এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে প্রথম হলো ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ সর্ব ঈশ্বরবাদ, একশ্বরবাদ, সর্বত্র আল্লাহ, সর্বত্র বিরাজমান যারা বলেন তারা এই ওয়াহদাতুল উজুদের কারণেই বলেন। দ্বিতীয় আকীদা হলো হুলুল, যে আল্লাহ কারোর ভিতরে প্রবেশ করে ওই ব্যক্তির শুরুতে আল্লাহ আবির্ভূত হন, যেমন মানসুর বিন হাল্লাজ। তৃতীয় আকীদা বললাম আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদে আল্লাহ। তৃতীয় নাম্বার আকীদার পরে চতুর্থ আকীদা যে পোষণ করেন সেটা হলো ইন্নাল আউলিয়া ইয়াতাসাররাফুনা ফিল আকওয়ান ওয়া ইয়াকসিমুনাল আরযাক। কয় যে অলিরা পৃথিবীতে যত্রতত্র ঘুরতে পারে এবং রিজিক বন্টন করতে পারে। এই জন্যই তো আমরা বলি খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। কারণ এই যে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক বন্টনকারী, সেই রিজিক বন্টন আল্লাহ একা করতে পারেন না, তার কিছু সদস্য লাগে, সহযোগী লাগে। আর সহযোগী হলো সেই আল্লাহর ওলিরা। বিভিন্ন দরবারে যারা বসে আছে এই ওলিরা আল্লাহর সাথে কি করেন? সেমিনার করেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ঘুরতে পারে। কখনো তারা চিটাগাঙ্গের বান্দরবন সেই পাহাড়ের ভিতরে, কখনো সেই আফ্রিকার জঙ্গলে, কখনো চলে যায় সেই হাটাজারিতে, কখনো এক এক সময় এক এক জায়গায় কিন্তু তাদের সেমিনার হয়। আপনারা শুনেন নাই মনে হয়। মানে রাতের সন্ধ্যা রাতে সে বাংলাদেশে, আর গভীর রাতে সেই সেমিনার শেষ করে আফ্রিকার জঙ্গল থেকে বাংলাদেশে চলে আসে। মনে হয় এই ঘটনা জানেন না আপনারা, ইউটিউবে শুনেন নাই। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল বক্তা তিনি বললেন যে পীরদের সেমিনারের কথা, যে সেমিনার আফ্রিকার জঙ্গলে হয়। কারণ তারা সর্বত্র যেতে পারেন, যত্রতত্র তারা ঘুরতে পারেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দাতা, সেই রিজিক দাতা হিসেবে এই দায়িত্ব তিনি একা পালন করতে পারেন না। তিনি তাদের মাধ্যমে এগুলি বিভিন্ন জায়গায় যার যার কাছে পৌঁছিয়ে দেন, বন্টনের দায়িত্ব তাদেরকে দেন। অথচ মক্কার কাফেররা ওই দুঃসাহসিকতা দেখায় নাই। মক্কার কাফেররা বলতো ওমাই ইউদাব্বিরুল আমর, যে তাদেরকে জিজ্ঞাসা করো এই পৃথিবীর পরিচালনা কে করেন, রিজিক বন্টন কে করেন, বৃষ্টি কে দেন। দেখবা তারা উত্তর দে ফাসায়াকুলুনাল্লাহ, অচিরেই তারা বলবে, তোমার প্রশ্নের জবাবে বলবে আল্লাহ। অথচ ওই কাফেরদের চেয়ে কতটাই জঘন্য আকীদা পোষণ করে আমাদের এই পীর সাহেবগুলি, আমাদের এই দরবারের আলেমগুলি। নিজেদেরকে পীর দাবি করে যে তারা যত্রতত্র যেতে পারে এবং রিজিকও বন্টন করার ক্ষমতা রাখে। শুধু তাই, বাইজিদ বুস্তামির আরেকটা উক্তি আছে। তিনি বলেন লাওয়াই আরফাউ মিন লাওয়াই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাইজিদ বুস্তামির পতাকাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার চেয়েও উন্নত, উত্তম। কারণ নবীরা কিন্তু যত্রতত্র যেতে পারে না, তাদের এই পাওয়ার আল্লাহ তাআলা দেয় নাই। আর ওলিদেরকে যত্রতত্র যেখানে ইচ্ছে সেখানে ঘুরে ঘুরে দেখার, যাওয়ার, সেমিনার করার, সভা করার এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসেবে যেহেতু এই ক্ষমতা নাই, তাহলে তার পতাকার চেয়ে বাইজিদ বুস্তামির পতাকার পাওয়ার তো বেশি হবেই। এই বিশ্বাস করলে ঈমান চলে যাবে। 5 নম্বর আকীদা, যে আকীদা আমাদের সুফিতন্ত্র বিশ্বাস করে, সেটা হলো আউলিয়াউল্লাহ হাইয়ুন বাদাল মাউত। মৃত্যুর পরে ওলিরা জীবিত। মৃত্যুর পরে কি? ওলিরা জীবিত। হিন্দুরা এই আকীদা বিশ্বাস করে। এই বিশ্বাস হিন্দুদের আছে। কেমন? তাদের হিন্দুদের বাবা লোকনাথ নাম শুনছেন না?
বাবা লোকনাথ বলতো যে তার মুরিদদেরকে, তুমি জলে স্থলে যেখানে বিপদে পড়বা সেখানে আমার কথা স্মরণ করবা, আমি সেখানে হাজির হয়ে যাব। আমাদের পীর সাহেবেরা দেখেন যে কারামত দেখায়, তুমি যেখানে বিপদ পড়বা সেখানে আমার কথা স্মরণ করবা, আমি উদ্ধার করে নিব। কত আজগুবি কারামত আমরা শুনি। এই বিশ্বাসগুলি যদি কেউ করে যে মৃত্যুর পরে কোনো ওলিরা জীবিত থাকে, তাহলে তার ঈমান চলে যাবে, এটা কোনো ঈমানদারের লক্ষণ না। তারা একটা দলিল দেয়, সে দলিলটা কি? আল্লাহ কোরআনেই তো বলছে তারা জীবিত। কেমন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়াউন, বরং তারা কি? জীবিত। তখন জিজ্ঞেস করা হয়, এখানে ওলিদের কথা কই? ওলিদের কথা আপনি খুঁজে পান না? না, যদি আল্লাহর বান্দা যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার কারণে জীবিত থাকে, এদের চেয়ে তো ওলিদের আরো পাওয়ার বেশি। এরা যদি জীবিত হয় তাহলে ওলিরা তো আরো আগে জীবিত। তাদের দলিল দেখছেন? ওলিরা জীবিত থাকে, মৃত্যুর পরে তারা মরে না, তারা আপনাদের সহযোগিতা করতে পারে, বিপদে এগিয়ে আসতে পারে, যেখানে যা চাইবেন তা আপনাদেরকে দিতে পারে। এই বিশ্বাস, এই ধারণার কারণে কিন্তু ওই কবরের কাছে যায় আমাদের ওই মুরিদেরা, কান্নাকাটি করে, কবরওয়ালার কাছে চায়, তার কাছে ধর্ণা দেয়, তার কাছে বিপদ মুক্তির জন্য বলতে থাকে। 6 নম্বর যে বিশ্বাস সুফিবাদ বিশ্বাস করে, সেটা আল খাউফু মিন সাহিবিল কবর। কবরওয়ালাকে ভয় করে, খুব ভয় করে, কয় সাবধান, কিন্তু এই মাজারে যিনি আছেন উনি কিন্তু খুব গরম, বাবা খুব গরম, তো সামনে দিয়ে যাওয়া যাবে না, তুমি যদি গাড়ি ঘোড়া নিয়ে যাও এমনও হতে পারে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কারণ বাবা খুব গরম। এত ভয় করে, এর জন্য সেখান দিয়ে যাওয়ার সময় একটু স্লো করে যায় এবং তাকে সমীহ করে, মাঝে মাঝে গাড়ি থামিয়ে সেখানে টাকা হাদিয়া কিছু দে, বাবা যাতে ঠান্ডা থাকে, যাতে তার উপর চড়াও না হয়। দেখেন নাই মনে হয় আপনারা? এগুলো আমি বানাই বলতেছি না। আল খাউফু মিন সাহিবিল কবর, তাদের বইগুলি পড়ে দেখেন, তারা কবরওয়ালাকে খুব ভয় করে। 7 নম্বর যে বিশ্বাস তাদের, আয-যিকরুল মুবতাদা আল ইবাদাতুল মুবতাদা, তারা কিছু ইবাদত, নতুন নতুন ইবাদত আবিষ্কার করে, এক এক তরিকার এক এক ইবাদত, এক এক ধরনের ইবাদত, এক এক ধরনের জিকির। কোন তরিকার মধ্যে আছে হু হু জিকির, কোন তরিকায় হা হা জিকির, কোন তরিকা লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোন তরিকায় এখানে ধাক্কা দিবেন, কোন তরিকায় ডান দিক থেকে শুরু করবেন, কোন তরিকায় যে বাম দুধের 4 আঙ্গুল নিচে কলব থাকে, ডান দিক থেকে লা ইলাহা বলে বাম দিকের যেই দুধের 4 আঙ্গুল নিচে ধাক্কা দেওয়ার সাথে সাথে কলব পরিষ্কার হয়ে যাবে। এক এক তরিকার এক এক আবিষ্কার, এক এক ইবাদত, এবং এই সকল তরিকা দিয়ে আপনি শর্টকাট জান্নাতে যেতে পারবেন। কিতাবে আছে ভারতীয় উপমহাদেশে 126টা তরিকা। এটা কিতাবে, এই ভারতীয় উপমহাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য জায়গায় এর চেয়ে অনেক বেশি তরিকা আছে। আমাদের দেশে এবং আমাদের আশপাশের এই দেশগুলিতে আপনি জান্নাতে যাওয়ার শর্টকাট তরিকা 126 তরিকার মধ্যে নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, এই তরিকা ফলো করলে আপনি শর্টকাট জান্নাতে চলে যেতে পারবেন, কোনো কষ্ট করা আপনার লাগবে না। সুতরাং এই ইবাদত বন্দেগী আপনার শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে না করে ওই 4 তরিকার সবক নেন আর সহজে জান্নাত নিশ্চিত করেন। 8 নম্বর আকীদা হলো ইশকে রাসূল। ইশকে রাসূল, তারা রাসূল প্রেমের জন্য রাসূলের মিলাদ উদযাপন করে, নতুন নতুন উদ্ভাবনী ইবাদত তারা আবিষ্কার করে এবং সে ইবাদত করার জন্য বিভিন্ন দলিল আদিল্লা জাতির সামনে উপস্থাপন করে। শুধু তাই না, সেগুলিকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উলামায়ে কেরামের এক দলকে পাওয়া যায় যারা এর পক্ষে সাপোর্টও দেয় এবং ফতোয়াও দেয়। ইশকে রাসূল, যার যত বেশি ইশকে রাসূল আছে সে তত বেশি আল্লাহর কামিয়াবি বান্দা। ইবাদত বন্দেগী যাই হোক সেটা এতটা ধর্তব্য না, রাসূল প্রেম থাকবে আপনার নাজাত নিশ্চিত হয়ে যাবে। রাসূল প্রেম যত বেশি হবে আপনি বিপদ থেকে মুক্তি তত বেশি পাবেন। রাসূল প্রেম আছে তো আপনার নাজাতের ব্যাপারে কোনো চিন্তা নাই। আসুন আমরা সকলে সে ইশকে রাসূল চর্চা করি, যে ইশকে রাসূলের মাধ্যমে ইবাদত না করেও জান্নাত পাওয়া যায়। ঈমান চলে যাবে এই বিশ্বাস রাখলে। বরং জান্নাত নিশ্চিত করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে, আর এই আনুগত্য দিয়েই আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রমাণ করতে হবে। তাদের যেই 9 নম্বর আকীদা বা বিশ্বাস, সেটা হলো আল ইস্তিহজা বিদ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং ধর্মের প্রতি তাদের উপহাস করে, ইয়ারকি করে, ঠাট্টা বিদ্রূপ করে।
তারা বলে যে এইরকম ইবাদত বন্দিগি করা লাগবে কেন জান্নাত পাওয়ার জন্য? আল্লাহকে তুমি ম্যানেজ করে ফেলবা পীর বাবার মাধ্যমে, তাহলে এই কষ্ট করি এত ইবাদত করা তোমার প্রয়োজন হবে না, তোমার কোরআন হাদিস এগুলি জানার দরকার নাই। তাদের এক শেখ আছে সুফিদের, শেখ শাহরানি, তিনি বলেন ওয়াকানা ইজা সামিআল কুরআন লা তাকতুরু লাহু দামান ওয়া ইজা সামিআ শা'রান কামাত কিয়ামাতু। কয় যে যখন তিনি কোন সঙ্গীত শুনেন, সামা সঙ্গীত পীরদের, তখন তার ভিতরে কিয়ামত তৈরি হয়ে যায়, তিনি অস্থির হয়ে যান। আর যখন কোরআন শুনেন চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। এই হলো পীরদের। পীররা কিন্তু কোরআন পড়ে না, কোরআন দিয়ে দলিল দেয় না, কারণ এটা মাইয়েত আনিল মাইয়েত, মৃত থেকে মৃত এলেম। আর পীরদের এলেম কি বললাম, এটা হচ্ছে কলবি আন রব্বি, আমার কলব থেকে আমার রব, এইভাবে এটা কানেকশন টু কানেকশন, যখন যা প্রয়োজন ডেলিভারি হবে। তারা কোরআন বলতেও চায় না, কোরআন পড়তেও চায় না, সামা সঙ্গীত বলে, তারা শের বলে, ফার্সি কবিতা আবৃত্তি করে, তাদের কিয়ামত হয়ে যায়, লাফালাফি শুরু করে দেয়। আর কোরআন পড়লে তাদের শাইখ বলতে শাহরানি যে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না কোরআন শুনলে। তাদের 10 নম্বর আকীদা হলো সরফুন নাস আনিল কুরআন ওয়াল হাদিস, মানুষদেরকে কোরআন হাদিস থেকে বিমুখ করে রাখে। তারা ইহয়া উলুমউদ্দিন পড়ায়, তারা মসনবী শরীফ, কোরআনের চেয়ে তাদের কেউ কেউ কোন কোন সুফি তরিকাতে এভাবে লেখা রয়েছে যে কারো কাছে যদি মসনবী শরীফ থাকে তাহলে এটা কোরআনের চেয়েও তার জন্য উপকারী। মসনবী শরীফ জালালউদ্দিন রুমির, সেই মসনবী শরীফ তারা চর্চা করে, মসনবী শরীফের আলোকে তারা দার্স দেয় এবং ইহয়া উলুমউদ্দিন দিয়ে তারা দার্স দেয়। তাদের সেই দার্সের মূলনীতি হলো মানুষকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে রাখা, আর ফানা ফিল্লাহ, আল্লাহর কাছে ফানা হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে, আল্লাহর জন্য নিজেকে শেষ করে দিতে হবে, এইরকম চেতনা তারা লালন করে। তাদের একটা ঘটনা আছে, 2টা ঘটনা প্রসিদ্ধ আছে কোরআন হাদিস থেকে কেমনে তারা দূরে রাখে। তাদের সুফিদের 2 জন শায়েখ, ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি, একবার তিনি তার শায়েখের কাছে গেলেন, শায়েখের নাম হলো নাজিমউদ্দিন কুবরা। তারা অনেক আলোচনা এগুলি বলে, দেখবেন ইমাম রাজি তিনি তার শায়েখ পীর নাজিমউদ্দিন কুবরার কাছে গেছে, যাই বলল শায়েখ মুর্শিদ আমি তো আপনার মুরিদ হতে চাই। না না, তোমারে মুরিদ বানানো যাবে না, তুমি অনেক বড় ইমাম, আলেম, কোরআন হাদিসের গবেষক, তোমারে এটা করা যাবে না, কারণ তোমার লোকেরা ইমাম বলে। বললো না করেন না, আমি ঠিক আছে আপনি যেভাবে বলবেন এভাবে চলবো। কয় ঠিক আছে, শর্ত হলো 1 বছর কোনো কিছু পড়তে পারবা না, কোরআন হাদিস কিচ্ছু পড়তে পারবা না। ঠিক আছে, 1 বছর তিনি পড়া ছেড়ে দিলেন, ইমাম রাজি ফখরুদ্দিন রাজি পড়া ছেড়ে দিলেন, এবার লেখা শুরু করলেন। লিখতে লিখতে এখন তাফসিরে কাবির, বিশাল এক তাফসির লিখে ফেলছে। 1 বছর পরে নাজিমউদ্দিন কুবরা পীরের কাছে গেলেন, যাই বললেন যে পীর সাহেব আমি তো 1 বছর আপনার চুক্তির আলোকে পড়া বন্ধ করে দিছি, তো কি করছো? লিখছি। তাহলে লিখি কি করছো? এই যে তাফসিরে কাবির লিখছি। এটা তো এবার ফরাজ চেয়ে বেশি কাম করে ফেলছো, না তোমার এই মুরিদ বানানো যাবে না। মানে পীরদের মূলনীতি হলো আপনি মূর্খ হন, আপনি জাহেল হন, কোরআন হাদিসের জ্ঞান থাকলে তো তার মানবেন না আপনি। এই জন্য দেখেন 1 বছর পর্যন্ত তারা কিছু পড়তে না করে দিছে, সে আগে জাহেল হোক তারপরে তাকে মুরিদ বানাবে। আচ্ছা বললো যে আচ্ছা আমি তো আপনার শর্ত পূরণ করছি, লিখছি, তাতে কি হয়েছে, আমাকে মুরিদ বানান। তার অনুরোধে তাকে মুরিদ বানালো। মুরিদ বানানোর পরে সেই পীর সাহেব নাজিমউদ্দিন কুবরার সবক দেশ বিদেশে প্রচারের জন্য বেরিয়ে পড়লেন। পীর সাহেব যেখানে আছে তার থেকে অনেক দূরে চলে গেলেন। প্রতিমধ্যে তার মৃত্যু এসে গেল। তখন মালাকুল মউত হাজির। ইবলিস আর ফখরুদ্দিন রাজি 2 জনের এখন মোনাজারা চলছে। ফখরুদ্দিন রাজি ইবলিসের সাথে মোনাজারা করতেছে, বিতর্ক। প্রত্যেকটা বিতর্কের জবাব ফখরুদ্দিন রাজি কোরআন হাদিস দিয়ে দিচ্ছে, আর এই দৃশ্য পাশে মালাকুল মউত বসে বসে দেখতেছে। দেখছেন নি অবস্থা? মালাকুল মউতের আর কাম নাই, অবসর, এখানে বসে বসে এদের বিতর্ক প্রতিযোগিতা দেখতেছে। আর এই 2 জন যে বিতর্ক করতেছে সেটা দেখতেছে ইমাম রাজির পীর সাহেব নাজিমউদ্দিন কুবরা হাজার হাজার মাইল দূর থেকে। বলতেছে নাজিমউদ্দিন কুবরা প্রতিদিন 1 বদনা পানি দিয়ে ওযু করে। ওই দিন যেদিন সে মৃত্যুর পথে চলে গেল, মালাকুল মউত আসলো, ইবলিস তার সাথে মোনাজারা করতেছে, তখন সে বালতি বালতি বদনা বদনা পানি শুধু ঢেলে ওযু করতেছে। তার মুরিদানরা সবাই হয়রান, ব্যাপার কি, আজকে পীর সাহেব এত পানি দিয়ে ওযু করতেছে কেন? পীর সাহেব নাজিমউদ্দিন কুবরা ওইখান থেকে দেখতেছে যে
ফখরুদ্দিন রাজি ইবলিসের প্রশ্নের জবাবে কোরআন আর হাদিস দিয়ে উত্তর দিচ্ছে, আর দিতে দিতে 99টা প্রশ্নের উত্তর দিয়ে 99টাই হেরে গেছে। এদিকে নাজিমুদ্দিন কুবরা তো অস্থির যে আরেকটা যদি হেরে যায় সে তো কাফেরই মরবে। তখন নাজিমুদ্দিন কুবরা হাজার হাজার মাইল দূর থেকে পানি ভরা বদনাটাকে এভাবে দূরে নিক্ষেপ করলো, নিক্ষেপ করে বলল, এই ফখরুদ্দিন, বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। এই কথা হাজার মাইল দূর থেকে ফখরুদ্দিন রাজি শুনলেন, শুনে সাথে সাথে ইবলিসকে জবাব দিলেন, তোর সাথে কোনো বিতর্ক নাই, বিনা দলিলে আল্লাহ এক। তখন তার রূহ কবজ হয়েছে। এখন বলে, দেখছেন কোরআন হাদিসের জহিরি এলেম দিয়ে জান্নাত পাওয়া যায় না, ইমান থাকে না, বাতিনি এলেম লাগবে, পীরের কাছে যাওয়া লাগবে। এই পীর সাহেব হাজার হাজার মাইল দূর থেকে দেখতে পেলেন যে ফখরুদ্দিন রাজি কোরআন হাদিস দিয়ে উত্তর দিয়ে সে ইবলিসের কাছে হেরে যাচ্ছে। আর সর্বশেষ পীর সাহেব তাকে বলে দিলেন, কোনো দলিল দেওয়া দরকার নেই, বলে দাও বিনা দলিলে এক। সুতরাং কোরআন হাদিসের এলেম তাকে মুক্তি দিতে পারে নাই, তাকে ওই পীর সাহেবের বাতিনি এলেম তাকে ইমানের উপরে অবিচল রাখছে। দেখছেন, শোনেন নাই মনে হয় এগুলি না? তারা মানুষদেরকে কোরআন হাদিস থেকে দূরে। আরেকটা প্রসিদ্ধ ঘটনা আছে তাদের। সে ঘটনা হলো জালালউদ্দিন রুমি, মসনবী শরীফের লেখক জালালউদ্দিন রুমি একবার তার পীর মুরিদ হতে গেছে শামসে তাবরিজির কাছে। শামসে তাবরিজির কাছে যাই বললো যে আমার মুরিদ বানান। না, তোমার মুরিদ বানানো যাবে না, তুমি যে বড় ইমাম, এত বড় আলেম, এদেরকে ইমাম বানানো সম্ভব না। বললো না, আমার ইমাম বানান। তো তাকে ব্যর্থ করে ফেরত দিছে। পরে একদিন শামসে তাবরিজি নিজেই জালালউদ্দিন রুমির কাছে আসছে। আসার পরে দেখে অনেকগুলি কিতাব তার রুমের ভিতরে, সে মানুষদেরকে, তার ছাত্রদেরকে পড়ায়। কি এক প্রয়োজনে জালালউদ্দিন রুমি তার রুম থেকে বাইরে হয়ে গেছে অন্যদিকে, এ ফাঁকে শামসে তাবরিজি সব বই কূপের মধ্যে ফেলে দিছে, কুয়ার মধ্যে ফেলে দিছে। জালালউদ্দিন রুমি এসে দেখে, হায় হায়, আজকে আমি ছাত্রদেরকে কি পড়াবো, আমার তো একটা বইও নাই। সে তখন শামসে তাবরিজি বলল, তোমার বই লাগবে না? তো লাগবে তো, নাইলে আমি আজকে কেমনে দাস দিব। তখন শামসে তাবরিজি ওই কুয়ার কাছে যে বলছে, এই বই উঠে যা। বই উঠে গেছে, বইয়ের মধ্যে বিন্দু পরিমাণ পানিও লাগে নাই। এই হলো মানুষদেরকে বোকা বানানোর জন্য বাতিনি এলেমের নামে কোরআন হাদিস থেকে বিমুখ করে জাহেল এবং গণ্ডমূর্খ বানানোর এক কারখানা হলো ওই পীর সুফিতন্ত্রের এই আস্তানাগুলি। প্রিয় ভাইয়েরা, তো তারা তখন একটা শের বলে, সে শেরটা হলো এরকম, খুদ ব খুদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশুদ, তা গোলামে শামসে তাবরিজি নাশুদ। আমি জালালউদ্দিন রুমি এত বড় আলেম হয়েও কামেল হতে পারলাম না যতক্ষণ শামসে তাবরিজির গোলামি না করছি। জালালউদ্দিন রুমি কোরআন হাদিসের এত বড় আলেম হওয়ার পরও কামেল হতে পারে নাই, আল্লাহর আস্থাভাজন প্রিয়ভাজন হতে পারে নাই যতক্ষণ শামসে তাবরিজির গোলামি না করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। তাদের 11 নম্বর আকীদা হলো ফাতহু বাব তাবিল ওয়া বাতিনি। সব উদ্ভট কথা, বাতিল ব্যাখ্যা তাদের দলিলগুলিতে খুঁজে পাবেন। কোরআন দিয়ে দলিল দিচ্ছে, কিন্তু ব্যাখ্যা তার নিজের মন গড়া। যে সাহাবায়ে কেরামও বুঝে নাই, তাবিনও বুঝে নাই, সে বুঝছে। একটা শোনেন তো, বলতেছে যে ঠিক আছে, আপনি নিজেকে যে ফির বলেন, এটা পাইছেন কই? ও কেন, কোরআনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, অলির কথা তো কোরআনে আছে, অলি মানে পীর। তখন তাকে বললো, যদি অলি পীর হয় তো আপনি এখন পীর সাহেব লিখেন না, আজকে লেখেন অলি আব্দুল্লাহ, অলি সুরিটুলা, অলি মানিকগঞ্জ, অলি অমুক দরবার, পীর সাহেব লিখবেন না, আর অলি সাহেব এভাবে লিখবেন। যদি এটাই লিখেন, তারপরে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, আপনি যে অলি এটা বুঝলেন কেমনে? সাহাবায়ে কেরাম যে অলি ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, সেটা তো স্বয়ং দলিল দ্বারা, ওহী দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিলেন। কিন্তু আপনি যে অলি, এটা আপনি বুঝলেন কেমনে? দেখবেন কোনো উত্তর নাই। এরপরে তারা বলে যে পীরেরা জীবিত, যেমনি ভাবে নবীরাও কবরে জীবিত। তখন তাকে জিজ্ঞেস করা হলো ওই পীরকে, যে নবীরা জীবিত কেমনে বুঝলেন আপনি? কোন দলিল? দলিল কোথায়? দুনিয়াতে যেমন জীবিত এরকম জীবিত। হা, বুঝলেন না, কোরআন হাদিসের জ্ঞান তো আপনাদের নাই। কোরআন হাদিস পড়েন, এটার ভিতরের যে আসল রূপ সেটা তো জানেন না আপনারা। এই যে কোরআনে বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত না, তাহলে যদি রাসূলের উম্মত হয়ে সে যদি জীবিত থাকে, তাহলে রাসূল কেমনে মরে? দলিল বুঝছেন?
আল্লাহ কোরআনে বলল যারা তার উম্মতের মধ্যে তা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা মৃত না, তারা জীবিত। কই উম্মত যদি জীবিত থাকে তাহলে নবী মরে কেমনে? তিনি তো এরও আগে জীবিত। তাদের 12 নম্বর আকীদা হলো মাসদারুল মারিফা দ্বীনিয়া। তারা এই যত সবক দিচ্ছে, তরিকার কথা বলছে, সবগুলির উৎস হলো তাদের কাশফ, কোরআন আর হাদিস না। আপনাকে যে বিভিন্ন সবক দিবে, তরিকার জ্ঞান দিবে, সব কাশফ দ্বারা তারা অর্জন করছে। আল্লাহ থেকে তারা এটা নিয়ে আসছে। তারা রুহানি মাধ্যমে এটা অর্জন করেন, ইলহামের মাধ্যমে অর্জন করেন। কোরআন আর হাদিস দিয়ে তারা কোনো দলিল দিলেও সেটাকে আবার অপব্যাখ্যা করেন। 13 নম্বর আকীদা হলো আল আকীদা ফিল জান্নাতি ওয়ান নার। জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে তাদের একটা খুব চমৎকার আকীদা আছে। তারা বলে কি, জান্নাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য না। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো জান্নাত পাওয়ার জন্য আপনাকে ইবাদত করতে হবে। কারণ জান্নাত চাওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া চাওয়ার জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। আর পীরবাদের তন্ত্র হলো জান্নাত পাওয়ার জন্য কোনো ইবাদত করা যাবে না, আল্লাহকে পাওয়ার জন্য করতে হবে। আল্লাহকে পাইলে পরে তোমার আর কোনো চিন্তা নাই। একবার একটা ঘটনা আছে এরকম, রাবেয়া বসরি একবার রাস্তা দিয়ে এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে দৌড় মারছে। রাস্তার চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে। কে পাগলি, কোন দিকে যাও? কই যাচ্ছি এই পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে ফেলবো আর এই আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দিব। মানুষেরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, বুঝছেন? জান্নাত পাওয়ার জন্য ইবাদত করা যাবে না, আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করতে হবে। এটা হচ্ছে পীরদের আকীদা। চলেন 14 নম্বর আকীদা, যেটা 15টা বলবো বললাম, আল ইবাদাত। তারা সালাত, সিয়াম, যাকাত এই সকল ইবাদতের চেয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো ফানাফিল্লাহ, ফানাফিস শাইখ, ইস্তেমদাদে রুহানি, তাখাল্লুক বি আখলাকিল্লাহ। মানে আজগবি দর্শন, নীতি, আদর্শ দিয়ে দিয়ে পীরের কাছে কিভাবে নিজেকে ফানা করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, নিয়মিত হলো তারা এগুলি চর্চা করে। সালাত, সিয়াম, যাকাত এগুলি তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ না। এগুলির চেয়ে ফানা হয়ে যাওয়া পীরের দরবারে, পীরের সামনে, এগুলি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর 15 নম্বর হলো কারামাত। তাদের কারামতি যে এত বেশি, প্রতিদিন সকালে পীরের দরবারে কেরামতির আলোচনা শুনতে শুনতে যে আজকে রাতে কে কি কি স্বপ্ন দেখেছেন, কে কি কারামতি দেখাইতে পারছেন, সব কারামতের আলোচনা আসছে পীরের দরবারে। অথচ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বললেন, প্রকৃত কারামত হলো রাসূলুল্লাহ সুন্নাহ। আর এই কারামত সবচেয়ে বেশি দেখাতে পারছেন সুন্নার আলোকে সাহাবায়ে কেরাম। সুতরাং সুন্নার প্রতিপালন নাই, সুন্নাহ মানে না, অথচ সে কেমনে কারামত দেখায়? বলে যে উমুক জায়গায় তার মুরিদ বিপদে পড়ছে, পীর সাহেব হাজির হয়ে গেছে, বাঘের কবল থেকে তাকে বাঁচাইছে। উমুক জায়গায় যে মাছ পানিতে ফেলে দিয়েছে, এরপরে ওই মাছটাকে আরেকজনে চাইছে, চাওয়ার সাথে সাথে যেভাবে মাছ যতগুলি ছিল এগুলি আবার তার ঝুড়ির মধ্যে ঢুকে গেছে, আবার সে এটা দিয়ে দিছে। উমুকে কুকুরে তাকে দাওয়া দিছে, হঠাৎ করে বাঁচার জন্য আর কিছু পাচ্ছে না, পিছন দিক থেকে তাকে ডাক দিল, এই আব্দুর রহমান দাঁড়িয়ে যা, আমি আছি, তুই ভয় করিস না। আজগবি কারামত। এই কারামত চর্চাই হলো তাদের আকীদা এবং বিশ্বাস। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে যে বিশ্বাসগুলি বা আকীদাগুলি বললাম সুফিতন্ত্রের, এগুলি আজকে আমাদের সুফিবাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক এই সকল আকীদা এবং বিশ্বাস যদি কেউ পোষণ করে, তাহলে অবশ্যই তার ঈমান প্রশ্নবিদ্ধ হবে, অনেকাংশে ঈমান চলে যাবে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যেহেতু মানিকগঞ্জে হলো এই সুফিবাদের, বিশেষ করে সারা দেশে তো আছেই, অভয়ারণ্য, বিশেষ করে নিরাপদ আশ্রয়স্থল বলা যায়। অনেক পীর সাহেবরা আছেন, মাজার আছে, খানকা আছে, দরবার আছে। প্রতি বাড়িতে বাড়িতে গামছা, লাল শালু, মোজদারি লম্বা লম্বা, যেন তেন অবস্থায় করে নিজের সবক তৈরি, মুরিদান বানিয়ে ইবাদত বানাচ্ছেন, করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বুঝে এ সকল বিভ্রান্তিকর আকীদা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরনা ওয়ানসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুরনা ওয়ানসুরিল মুজাহিদিনা ফি ফিলাস্তিন। আল্লাহুম্মা আনজিলিল আমনা ওয়াল আমানা ফি ফিলাস্তিন।